পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, মায়ের মূর্তি দর্শন করা, তার সাথে নানান রকম খাদ্য খাবার খাওয়া। তবে আমরা অনেকেই কিন্তু ষষ্ঠী আর অষ্টমীর দিন নিরামিষ খাই, আর তার জন্য আমরা বাড়িতে নিরামিষ রান্নাবান্না করি। আজকে আমি আপনাদের সাথে পুজো স্পেশাল একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 150 গ্রাম পরিমাণে ছোলার ডাল। কাপ হিসেবে মেপে নিলাম, যেখানে আমার লাগলো ছোট কাপের 2 কাপ। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 মুঠো মটর। মটর আমি ভিজিয়ে রাখিনি, তবে আপনারা চাইলে ভিজিয়ে নিয়েও কিন্তু ডালটা বানাতে পারেন। ছোলার ডাল আর মটর খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধর জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরই মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি দিলাম 2 কাপ পরিমাণে জল। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিলাম। তেল দিলে কি হয়, আমরা যখন প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে সিটি দিয়ে ডালগুলো সিদ্ধ করি, সেই সময় দেখবেন হুইসেলের ওখান থেকে কিন্তু জল বা ফেনা বেরিয়ে আসে। তো এই তেল যদি আপনারা ব্যবহার করেন তাহলে আর সেই সমস্যাটা হয় না। 4 থেকে 5টা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। আর হিঙের কচুরি বানাবার জন্য বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ পরিমাণে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা ভেজানো ছিল। এবারে ডালটা বাটবার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি দিলাম আদার টুকরো। তার সাথে দিয়ে দেবো এখানে 2 চা চামচ পরিমাণে মৌরি একটু বেশি ব্যবহার করব, তাতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়। আর দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। কচুরির পুরটা আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে পুরটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঘি। তেলের বদলে আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে পুরটা বানাতে। 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডালটা। তবে আপনারা এই ঘিয়ের মধ্যে অল্প একটু হিং ফোড়ন দিতে পারেন, আমি হিংটা পরে ব্যবহার করব। আপনারা চাইলে আগেও হিংটা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে পারেন। ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে পুরটাকে খুব ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে রাখবেন না, একদম লোতে করে আপনারা এই পুরটাকে বানাবেন। হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হিং। যেহেতু হিঙের কচুরি, সেই জন্য হিঙের ব্যবহারটা কিন্তু একটু বেশি পরিমাণে করতে হবে। হিংটা দিয়ে এবারে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কচুরির পুর কিন্তু অলমোস্ট রেডি। উপকরণ খুবই কম লাগে, কিন্তু যেটুকু উপকরণ আপনারা ব্যবহার করবেন, এই যেমন মৌরি, হিং, এগুলো একটু বেশি পরিমাণে করবেন। তাতে কি হবে দেখবেন আপনাদের কচুরির স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হবে। আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেছে। আর পুর খুব বেশি শক্ত করবেন না, আবার খুব বেশি নরমও করবেন না। এমনভাবে পুরটা আপনারা তৈরি করবেন যাতে যখন আমরা লেচির মধ্যে পুরটা ভরবো সেটা বেশ একটু নরম থাকে। আবার এমন নরম করবেন না যাতে বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে যায়। পুর আমাদের একদম রেডি। আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে আমি ঠান্ডা হতে দিচ্ছি। অপরদিকে ছোলার ডাল আর মটরও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটাকে খুলে নিলাম, তবে মটর আর একটু সেদ্ধ হবে। আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আবারও রেখে দিচ্ছি স্টিমে। বাকি মটরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে।
আমি তো একদম কাঁচা মটর ব্যবহার করেছি, আপনারা চাইলে মটর কিন্তু একটু ভিজিয়ে নিয়ে তবে ডালে ব্যবহার করবেন, দেখবেন সেদ্ধ হতে এতটুকু সময় লাগবে না। ডালটা সাঁতলাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম হিং 1/4 চা চামচ পরিমাণে। হিং কিন্তু একটু বেশি পরিমাণে দিলে স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো হবে। আর দিলাম হাফ ইঞ্চি থেতো করে নেওয়া আদা, তার সাথে 3টে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি থেতো করে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। চাইলে আপনারা আদা কাঁচা লঙ্কা বাটারও ব্যবহার করতে পারেন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। ওই 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা সমেত চৌকো টুকরো করে কেটে নেওয়া আলু। খোসা সমেত আলু যদি আপনারা এই ডালে ব্যবহার করেন তাহলে দেখবেন একদম মিষ্টির দোকানের মতন কিন্তু যে ছোলার ডালটা হয় না হিঙের কচুরির সাথে যেটা সার্ভ করে, ঠিক সেই রকম স্বাদ আসবে। আলুটা দিয়ে এবারে মিনিট 3-4 খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো রকম কাজু কিশমিশ বা নারকেল কুচির ব্যবহার কিন্তু করছি না। মিষ্টির দোকানে নারকেল কুচি থাকলেও কাজু কিশমিশ কিন্তু একেবারে থাকে না, বা হোটেলে মানে রাস্তার ধারে যে হোটেলগুলোতে এরকম হিঙের কচুরি এবং ছোলার ডাল পাওয়া যায় সেখানে কিন্তু কাজু কিশমিশের ব্যবহার হয় না, তবে নারকেল কুচি কেউ কেউ অবশ্যই ব্যবহার করেন। আর দিলাম সবশেষে 1 চা চামচ ঘি এবং হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর ডাল যখন আমরা সেদ্ধ করেছিলাম সেই সময় তো অবশ্যই লবণ যেহেতু দিয়েছিলাম সেই জন্য আর পরে আমি লবণের ব্যবহার করছি না। 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে। ডালটা যেহেতু বেশ একটু ঘন হয়ে গেছিলো সেই জন্য আমি একটু গরম জলের মধ্যে ব্যবহার করলাম। আর আমার কাছে যেহেতু রসগোল্লার রস নেই সেই জন্য আমি রসগোল্লার রস দিলাম না, তবে মিষ্টির দোকানে এই ছোলার ডালে কিন্তু রসগোল্লার রস ব্যবহার করা হয়। জলটা দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মিষ্টির দোকানের মতন বা রোড সাইড দোকানের মতন ছোলার ডাল কিন্তু তৈরি। আর কচুরির জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি, তার জন্য নিয়ে নিলাম এখানে 250 গ্রাম পরিমাণে ময়দা, অল্প একটু লবণ দিলাম আর দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য। তেলটা খুব ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেভাবে আমরা একটা ডো তৈরি করি ঠিক সেই রকমভাবে একটা নরম ডো আমাদের তৈরি করে নিতে হবে। ময়দা মাখা হয়ে যাওয়ার পর এবারে এর থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা লেচি হাতের মধ্যে নিয়ে বাটির শেপ দিয়ে নিলাম। আর হাতে একটু বেশি করে গুঁড়ো ময়দা নিয়ে নেবেন যাতে বাটির মধ্যে একটু গুঁড়ো ময়দা থাকে। তাতে কি হবে, আপনার কচুরি কিন্তু একদম বলের মতন ফুলবে। এরপরে যতটা সম্ভব ততটা পুর ভরে
তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তবে অতিরিক্ত পুর ভরবেন না, যাতে বেলার সময় আপনার পুর ভেতর থেকে বেরিয়ে আসে। পুর যদি ভেতর থেকে বেরিয়ে আসে তাহলে কিন্তু আবার তেলের রং নষ্ট হয়, মানে একদম পোড়া পোড়া হয়ে যাবে পুরটা বেরিয়ে। তাই একটু বুঝে আপনারা পুরটা ভরবেন। লেচির মুখ ভালো করে বন্ধ হয়ে যাওয়ার পর এবারে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আমি হালকা হাতে চাপ দিয়ে কচুরিগুলোকে বেলে নিলাম। আর দেখুন, কচুরিটা কিন্তু একদম সুন্দরভাবে বেলা হয়ে গেছে, কোনো রকম পুর ভেতর থেকে বেরিয়ে আসেনি। কড়াইতে এবারে তেল ভালো করে গরম করে নেওয়ার পর বেলে নেওয়া কচুরিটা ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে উল্টে পাল্টে হিঙের কচুরিটা ভেজে নিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি হিঙের কচুরিগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল দুর্গাপুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ হিঙের কচুরি, আর তার সাথে আলু দিয়ে ছোলার ডাল। সাথে যদি একটু মিষ্টি থাকে তাহলে তো আরও ভালো হয়। আমি এখানে দুটো রসগোল্লা রেখেছি। আশা করি আমার আজকের এই হিঙের কচুরি আর ছোলার ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো। আপনারা অবশ্যই এবারের পুজোতে যে কোনো একটা দিন এই রেসিপিটা আপনাদের মেনুতে রাখতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।